আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে একজন লোকাল ক্লায়েন্টের জন্য আপনি কিভাবে আপনার প্রেজেন্টেশনে রেডি করবেন, কিভাবে সেটা অ্যানালাইসিস করবেন, দেন কিভাবে সেটা প্রেজেন্ট করবেন আপনার ক্লায়েন্টের সামনে। তো এই ব্যাপারটা আপনারা অনেক পছন্দ করছেন, সেটার ধারাবাহিকতায় আমি আরেকটা ক্লায়েন্টের জন্য যে প্রজেক্টটা আমি রেডি করছিলাম বা যে ডক ফাইল রেডি করছিলাম, সেটা কিভাবে হচ্ছে তার সামনে প্রেজেন্ট করছি। এবং এটা অবশ্যই একটা ফরেন ক্লায়েন্ট, এটা হচ্ছে সিঙ্গাপুরের একজন ক্লায়েন্ট। তার সামনে আমি মিটিং করার সময় কোন কোন বিষয়গুলো তার সামনে প্রেজেন্ট করছিলাম, তার টোটাল কম্পিটিশন অ্যানালাইসিস করছিলাম, তার কম্পিটিটর কারা কারা, তারা কি ধরনের অ্যাপ্রোচ করছে তাদের সোশ্যাল মিডিয়াতে, ইভেন তাদের কন্টেন্ট আইডিয়া কেমন হওয়া উচিত, আমার মেটা মার্কেটিং এর জন্য কোন কোন প্ল্যানিং আমরা করব, নেক্সট 2 মাসের আমাদের প্ল্যানিং কি থাকবে, আমাদের অডিয়েন্স গুলো কি কি হবে, এই টোটাল বিষয়টা আমি আসলে ডিসকাস করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমি হয়তো আমার এই সেকশনটা আসলে ব্লার করে দিব, কারণ আমার লাইভ প্রজেক্ট এটা আসলে চলতেছে। তো এটা আসলে আমার জন্য একটু এটা আমার জন্য আসলে সিকিউরিটি রিজন হয়ে ওঠে আর কি জন্য। তো চলুন স্টার্ট করা যাক। তো প্রথমত সে আসলে একটা স্পা সেন্টার চালায় বা মাসাজ সেন্টার চালায়। তো সেক্ষেত্রে তার কিছু এবং এখানে আমি কিছু জাস্ট ডিসক্রাইব করছি যে তার তার বিজনেসটা আসলে কতদিন ধরে ইস্টাবলিশ হয়েছে, সে কতদিন ধরে চলছে। যেমন এখানে দেওয়া আছে যে লাস্ট 2022-তে সে বিজনেস স্টার্ট করছে এবং সেখানে বেশ কিছু সার্ভিস প্রোভাইড করে থাকে, লাইক মাসাজ, স্পা, তারপর স্কিন কেয়ার বা স্কিন কেয়ার বিভিন্ন প্রোডাক্ট তার ওয়েবসাইটে আছে যেগুলো সে প্রোভাইড করে থাকে। ওয়ান কাইন্ড অফ একটা ছোট্ট ডিসক্লেমার অ্যাবাউট মানে তার প্রোডাক্টের জন্য বা তার সার্ভিসের ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখানে তার যে টিম সেকশন, সেই টিমের মধ্যে সে জাস্ট একাই আছে এবং তার টিমের জন্য সে ওয়ান ম্যান আর্মি, সে সবকিছু হ্যান্ডেল করে এবং তার আন্ডারে অনেক কর্মী আসলে কাজ করে থাকে। তো এই ব্যাপারটাও আসলে এখানে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। এবং রাইট নাও সে আসলে দুইটা সার্ভিসের উপর সব থেকে বেশি প্রোভাইড করতেছে বা দুইটা সার্ভিসের জন্য সব থেকে বেশি সে ফোকাস করতেছে। ওয়ান কাইন্ড অফ একটা মাসাজ, সে বডি মাসাজ গুলো প্রোভাইড করে থাকে এবং স্পা সেন্টার অবশ্যই আছে এবং সেখানে সে ফেসিয়াল করে থাকে বিভিন্ন ক্লায়েন্টের জন্য এবং স্কিন ট্রিটমেন্টের জন্য যে প্রোডাক্টগুলো আসলে হয়ে থাকে সেই প্রোডাক্টগুলো সে তার ওয়েবসাইটের মাধ্যমে আসলে বর্তমানে সে সেল করতে চাচ্ছে। তো আমাদের মেইন যে গোল সেটা হচ্ছে তার ডেইলি এখন 10 থেকে 12টা করে আমাদেরকে লিড কালেক্ট করতে হবে এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে, যেন সে তাদের সাথে কনভারসেশন করে সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক অথবা ডাইরেক্ট ওয়েবসাইটে প্রেজেন্ট করবে, সেখান থেকে কোনো একটা ফর্ম সে ফিল আপ করবে, দেন তার কাছে লিড চলে যাবে। এই কনভারসেশনের মাধ্যমে হোক যেভাবে হোক তাকে আমাদেরকে ডেইলি 10টা করে হচ্ছে আপনার ক্লায়েন্ট আসলে জোগাড় করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের মেল গোল। তো এইখানে আমি কিছু ডিসক্রাইব করার চেষ্টা করছি যে তার যে বডি মাসাজ যে সার্ভিসটা আসলে আছে তার মধ্যে কোন কোন সার্ভিসগুলো সে প্রোভাইড করে থাকে। এখানে ছোট্ট একটা ডিসক্লেমার এখানে দেওয়া আছে। ইভেন তার স্কিন কেয়ার যে ট্রিটমেন্ট বা স্কিন কেয়ার যে ফেশিয়াল ট্রিটমেন্ট বা প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে কোন কোন প্রোডাক্ট সে আসলে সেল করে থাকে বা কোন কোন ট্রিটমেন্টগুলো সে আসলে প্রেজেন্ট করে থাকে, এই হোল থিংস এইখানে টোটালি এখানে হচ্ছে আমাদের তাকে ডিসক্রাইব করা হয়েছে। এই বিষয়গুলো আপনি একটু তার যে ওয়েবসাইট আছে, মেইন ওয়েবসাইট, সেই বিষয়গুলো একটু কাটাকাটি করলে আপনি নিজেও পেয়ে যাবেন, অথবা চ্যাট জিপিটি বা জেমিনাই বা গ্রকের আপনারা হেল্প নিতে পারেন, বিভিন্ন এআই টুলস এর হেল্প নিতে পারেন। সবকিছু রেডি করার জন্য আপনি তার যে ওয়েবসাইটে যে ইনফরমেশনটা আছে এটা কালেক্ট করার জন্য আপনি তাদের এআই হেল্প নিতে পারেন। অবশ্যই আর যদি ম্যানুয়ালি করতে পারেন তাহলে সব থেকে বেস্ট। এটা গেল হচ্ছে তার যে স্কিন ট্রিটমেন্ট আছে সেই ফান্ডামেন্টালটা, সে আসলে কোন ধরনের স্কিন ট্রিটমেন্ট গুলো প্রোভাইড করে থাকে। আর এইখানে হচ্ছে যে প্রোডাক্ট সেকশন, সে কোন ধরনের প্রোডাক্ট গুলো আসলে সেল করে থাকে, এই প্রোডাক্ট সেকশনটা তার সামনে প্রেজেন্ট করছিলাম এবং অবশ্যই সেই ব্যাপারটা দেখে খুবই হ্যাপি, কেননা এত ডিপলি আমরা রিসার্চ করছি প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা স্কিন ট্রিটমেন্ট প্রোডাক্ট, প্রত্যেকটা মাসাজ সেন্টার কোন কোন মাসাজ সেন্টার হিসেবে আমরা সে আসলে সার্ভিস প্রোভাইড করে থাকে, ফেসিয়ালের জন্য কোন কোন সার্ভিস প্রোভাইড করে থাকে, এই টোটাল বিষয়টা তখন তার সামনে প্রেজেন্ট করছি যে একটু ইউনিকনেস পাইছে আর কি। সে অবশ্যই অন্যান্য যারা ফ্রিল্যান্সার আছে তাদের সাথে মানে কথাবার্তা বলছে, কোন এনজিওর সাথে কথাবার্তা বলছে, বাট তার থেকে আমি একটু বেশি ইনডেপথ যাওয়ার চেষ্টা করছি আর কি, এই জন্য সে বেশি ইমপ্রেস হয়েছে আর কি। আচ্ছা, এটা গেল তার প্রোডাক্ট সেকশন এবং তার সেকশনটা এবং তার যে বিজনেস, সে আসলে কিছু কি সেকশন আসলে দিয়ে থাকে। সাপোজ সে যখন কোনো স্কিন ট্রিটমেন্ট দেয়, সে টোটাল হসপিটালিটি যেটা সেটা মেনটেন করে, তার ট্রিটমেন্টের জন্য অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না, সে কোনো হার্ট করে যায় না, তার ক্লায়েন্টের সাথে সে অনেক স্মুথলি বিহেভ করে। এই যে কি ফিচারগুলো, এই কি ফিচারগুলো তার মেইনলি প্রোভাইড করে থাকে এবং এইগুলো আমি তার সাথে প্রেজেন্ট করছি। তো এইখানে যে টোটাল ব্যাপারটা এটা টোটালি ডিসক্রাইব করা হয়েছে অ্যাবাউট তার বিজনেস এবং তার প্রোডাক্ট সম্পর্কে, সে কি ধরনের প্রোডাক্টগুলো সার্ভিস প্রোভাইড করে থাকে, সে কত ধরনের কাজ করতেছে, তার টিমে কে কে আছে, তার প্রোডাক্টগুলো কি কি, সে সার্ভিস কোন কোন প্রোভাইড করে থাকে। এই বিষয়গুলো যখন আপনি একজন ক্লায়েন্টকে, ফরেন ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন, বোঝাতে সক্ষম হবেন, তখন সে বুঝবে না যে না আপনি জাস্ট র্যান্ডম কোনো গাই না যে জাস্ট আসছে আপনার বিজনেস সম্পর্কে 2টা কলম পড়ছে দেন আপনার সামনে প্রেজেন্ট করে ফেলছে। ইটস নট লাইক দ্যাট। আপনাকে টোটালি এটাকে হচ্ছে অ্যানালাইসিস করে ব্যাপারটা বুঝতে
বুঝে, তার বিজনেসটাকে বুঝে তার সামনে আপনি কিন্তু যখন আপনি প্রেজেন্ট করবেন তখন কিন্তু সে আপনার প্রতি অবশ্যই ইমপ্রেস হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সট যে সেকশনটা আছে সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এখন সে আমাদেরকে 2টা কম্পিটিটর দিছিল এবং সেটার ধারাবাহিকতায় আমরা আরো 4-5টা হচ্ছে এই বা আমি আরো 4-5টা হচ্ছে এই সেকশনটা রেডি করছি। তো এখানে যে তার দ্য মোস্ট কম্পিটিটর, এটা হচ্ছে তার একজন কম্পিটিটর এবং তারা মেইনলি ফোকাস করে হচ্ছে ইনস্টাগ্রামের গ্রোথের প্রতি। ফেসবুকে তারা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলেও তারা ইনস্টাগ্রামের প্রতি খুবই ফোকাস। তো এখানে তার যে কম্পিটিটর যে আছে সে আসলে কোন কোন অ্যাক্টিভিটিস গুলো করতেছে, তার ফলোয়ার্স কত, তার টিকটকে ফলোয়ার্স কত, তার ফেসবুকে ফলোয়ার্স কত, তার ইনস্টাগ্রামে ফলোয়ার কত, তার ওয়েবসাইট আছে কিনা, এবং সে সোশ্যাল মিডিয়াতে কোন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে, তার গুগল অ্যাড চলতেছে কিনা বা আদার্স কোনো টিকটক বা ফেসবুক অ্যাডস রাইট না চলতেছে কিনা, এই বিষয়গুলো আসলে তাকে ডিসক্রাইব করার চেষ্টা করছে এখানে। তো প্রথম যে কম্পিটিটর আসলে আছে, আমি এখানে 3টা হিসেবে তাকে সেকশন করছি। প্রথমত তার ফেসবুক পেজে কি ধরনের কন্টেন্ট আসলে সে প্রোভাইড করতেছে, তার সে যে অ্যাড চালাচ্ছে সেই অ্যাডে কোন ধরনের ইউএসপি সে ব্যবহার করতেছে, এবং তার অ্যাডের যে বাটন সেই বাটনটা আসলে কি হচ্ছে এখানে। তো আমি হচ্ছে উনি যে যখন এই কম্পিটিটর আমাকে দিছিল তখন সে অ্যাড চালাতো, বাট আমি যখন এটাকে রিসার্চ করা শুরু করছি 2 থেকে 3 দিন পরে, বাট তখন সে কোনো অ্যাড চালায় নাই। বাট তারপরও প্রিভিয়াসলি আমি যে ডাটাগুলো পাইছি সেখান থেকে কিছু ডিসক্রাইব করার চেষ্টা করছিলাম। তো ফার্স্ট অফ অল দেখেন সে আসলে ফেসবুক পেজে কোন ধরনের অ্যাক্টিভিটিস আসলে করতেছে। তো দেখেন এইখানে হচ্ছে সে ফেসবুকে রিলস প্রোভাইড করে, ফেসবুকে বিভিন্ন ফটো শেয়ার করে, তারপরে হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বোথ, তারপরে বিভিন্ন ভিডিও সে অ্যাকশন শেয়ার করে, এবং তার যে ভিডিওগুলো হয় সেগুলো হচ্ছে একদম হাই গ্রাফিক ইমেজ এবং ভিডিও, এবং সে বিভিন্ন এআই টুলস ব্যবহার করে বিভিন্ন ইমেজ এবং ভিডিও আসলে তৈরি করে থাকে তার প্রোডাক্ট রিলেটেড, তার স্কিন কেয়ার রিলেটেড, এবং তার যে অফিস আছে সেই অফিসের এনভায়রনমেন্টটা বোঝানোর জন্য। এবং সে যখন অ্যাড চালায় তখন অবশ্যই তার কাস্টমার রিভিউ টাইপের কিছু অ্যাড সে সেখানে প্রোভাইড করে থাকে, এবং ওয়ার্কিং প্রসেস, মাসাজ যখন কে করতেছে বা আজকাল যখন স্পা সেন্টার চালাচ্ছে সেই স্পা সেন্টারে কিভাবে তাকে স্পা প্রোভাইড করা হচ্ছে, বা তার সাথে স্কিন ট্রিটমেন্ট নিতে আসে সেই ট্রিটমেন্ট তাকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এই বিষয়গুলো বা ওয়ার্ক প্রসেসগুলো এই তাদের যখন অ্যাড চালায় তখন তাকে প্রোভাইড করা হয়েছে। ইভেন তাকে হচ্ছে বিভিন্ন আফটার এবং বিফোর, সে যখন স্কিন ট্রিটমেন্ট আসলে নিচ্ছে তখন তার আফটারে কেমন ছিল, তার বিফোরে কেমন ছিল, এবং আফটার তার স্কিনটা বর্তমানে কেমন দেখা যাচ্ছে, এই টাইপের কন্টেন্ট সে প্রোভাইড করে থাকে তার অ্যাডের ক্ষেত্রে। এবং সে কিছু এডুকেশনাল টাইপের কন্টেন্টও প্রোভাইড করে থাকে, যেমন এই কম্পিটিটর যারা আছে তারা বিভিন্ন এডুকেশনাল টাইপের কন্টেন্টও প্রোভাইড করে থাকে। কেননা সবসময় জাস্ট আমি ওয়ার্ক করতেছি, আমার ট্রিটমেন্টগুলো এমন হচ্ছে, এই ধরনের কন্টেন্ট প্রোভাইড না করলে কিছু কিছু এডুকেশনাল মূলক কন্টেন্ট প্রোভাইড করলে অ্যাজ এ অডিয়েন্সের সাথে বেশি ইংগেজ থাকা যায় আর কি। যেমন দেখেন এইখানে কি ধরনের কাজ করতেছে, সেইখানে কোন একজন কাস্টমারের কাজ করতেছে, এই ধরনের কন্টেন্টগুলো সে আসলে তার সোশ্যাল মিডিয়াতে প্রোভাইড করতেছে আর কি। এখন এইটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট যে কম্পিটিটর আছে সেখান থেকে, বাট আমরা এখান থেকে আমরা যেভাবে রিসার্চ করছিলাম আর কি যে কোনো একটা কম্পিটিটরের ক্ষেত্রে, তো সেখানে যাওয়ার চেষ্টা করি। এখানে সাপোজ আমি এই কম্পিটিটর যে আছে তারটা নিই, এখানে তার ইনস্টাগ্রাম যে পেজটা আছে, ইনস্টাগ্রামে দেখেন তারা হচ্ছে ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ না হলো, ফেসবুকে মাত্র 364টা ফলোয়ার্স, বাট ইনস্টাগ্রামে আছে কত 41টা ফলোয়ার্স। তো আমি যদি তার ইনস্টাগ্রাম পেজে একটু যাই, মানে আমাদের কম্পিটিটরের ইনস্টাগ্রাম পেজে একটু যাই, না এদের আসলে এদের অনেক মিলিয়ন মিলিয়ন আসলে ভিউ হচ্ছে এদের, এরা খুব একটা বড় কম্পিটিটর সিঙ্গাপুর মার্কেটে। এখানে এরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আসলে প্রোভাইড করে, বিভিন্ন ফানি কন্টেন্ট আসলে প্রোভাইড করতেছে, বিভিন্ন ইমেজ, বিভিন্ন রিলস এখানে শেয়ার করতেছে। তো আমি যখন রিসার্চ করছিলাম তখন তারা হচ্ছে ফেসবুক তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিলস শেয়ার করতো, বিভিন্ন ফটো, তারপর হচ্ছে হাই গ্রাফিক যে ইমেজ বা ভিডিওগুলো সেগুলো শেয়ার করতো। আর তারা যখন অ্যাড চালাতো তারা তখন ম্যাক্সিমাম টাইমে তারা হচ্ছে অ্যাডের মধ্যে বিভিন্ন ফানি কন্টেন্ট আসলে প্রোভাইড করতো, বিভিন্ন এডুকেশনাল টাইপ কন্টেন্ট প্রোভাইড করতো, এবং স্পা সেন্টারের যে বিহেভিয়ারটা, স্পা সেন্টারের যে টোটাল যে ইনভায়রনমেন্টটা, একজন যখন স্পা সেখানে নিতে যাবে, মাসাজ যখন নিতে যাবে বা স্কিন কেয়ার ট্রিটমেন্ট যখন নিতে যাবে তখন সে কোন ধরনের ইনভায়রনমেন্টের মধ্যে থাকবে, এই বিষয়গুলো এই কম্পিটিটর অনেক ফোকাস করছিল। এবং স্কিন ট্রিটমেন্টের মধ্যে কি ধরনের ট্রিটমেন্ট তারা প্রোভাইড করে থাকে, এই ধরনের কথাবার্তা, এই ধরনের কন্টেন্ট সে আসলে প্রোভাইড করছে সেখানে। এবং তারা হচ্ছে মেইনলি 2টা বাটন আসলে ইউজ করছে তাদের অ্যাডের মধ্যে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন এবং একটা হচ্ছে লার্ন মোর বাটন। এবং সিঙ্গাপুরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বাটনটা খুবই পপুলার, যে কোনো বিজনেস, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপের উপর সব থেকে নির্ভরশীল। যেমন বাংলাদেশের লোকাল মার্কেটে মেসেঞ্জার চলে, আমাদের হচ্ছে কি বলে হোয়াটসঅ্যাপ চলে, ইভেন আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ ভিজিট চলে বা ডাইরেক্ট স্বপ্নও চলে, আমাদের সবগুলো অ্যাভারেজে আছে। বাট যদি সিঙ্গাপুরের ক্ষেত্রে যান তো মোস্ট অফ দ্য টাইম আপনি কিন্তু সেখানে হোয়াটসঅ্যাপ যেটা আসলে পাবেন।
আচ্ছা, এই একটা কম্পিটিটর গেল। এখানে আমরা এইভাবে রিসার্চ করছিলাম আর কি, এবং প্রত্যেকটা কম্পিটিটরে তাদের কন্টেন্ট গুলো কেমন হচ্ছে, তাদের এনভায়রনমেন্টটা কেমন, তাদের হচ্ছে স্পা সেন্টারের বিহেভিয়ারটা, সরি স্পা সেন্টারের যে টোটাল যে এনভায়রনমেন্টটা বা তাদের যে সেটআপটা সেটা আসলে কেমন, এই টোটাল বিষয়টা আমরা যখন হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে প্রেজেন্ট করছি তখন সে মোটামুটি ইমপ্রেস এবং সে ব্যাপারটা বুঝতে পারছে যে আমরা ডিপলি রিসার্চ সেখানে করছি তার জন্য। এখন আমরা চলে যাই হচ্ছে নেক্সট সেকশন, সেটা হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্টের ক্ষেত্রে আমরা তাকে বেশ কিছু সাজেশন দিয়েছি এবং কি ধরনের কন্টেন্ট আমাদের প্রয়োজন এই ধরনের সার্ভিসের জন্য। প্রথমত আপনার ভিডিও ক্রিয়েটিভস লাগবে, সেই ক্রিয়েটিভসটা হবে টেস্টিমোনিয়াল টাইপের কন্টেন্ট হবে, আফটার এবং বিফোর টাইপের কন্টেন্ট হবে। তারপরে তাদের যে টিম বা ফাউন্ডার যদি থাকে সে যদি সামনে এসে প্রেজেন্টে কথা বলতে পারে, বা যে ওনার আছে তিনি যদি এসে কথা বলে, তিনি যদি ফেস নিয়ে আসে এবং তিনি যদি কিছু টেস্টিমোনিয়াল টাইপ হোক, ইনফরমেশনাল টাইপ হোক, বা কাস্টমারের সাথে যদি রিভিউ টাইপের কন্টেন্ট হোক, এই ধরনের কন্টেন্ট সে প্রোভাইড করে থাকে, তাহলে অ্যাজ এ অডিয়েন্স আরো বেশি ট্রাস্ট করবে তাকে। এবং সেখানে অবশ্যই বলছি বিফোর এবং আফটারে বিভিন্ন ফটো বা ইমেজ আমাদের লাগবে বা ভিডিও আমাদের লাগবে, এডুকেশনাল মূলক টাইপ কন্টেন্ট লাগবে, বা প্রবলেম বা সলিউশন টাইপ কন্টেন্ট আমাদের এখানে লাগবে। তারপর হচ্ছে সোশ্যাল অফার্স বা হচ্ছে বিভিন্ন প্রমোশন টাইপের কন্টেন্ট আমাদের লাগবে, কেননা বিভিন্ন ফেস্টিভ্যাল যখন হয় তখন আমরা 20%, 30% বা 50% অফ দিতে পারি, বা ফার্স্ট বুকিং এর জন্য তাকে 25% অফ দিতে পারি। এই ধরনের বিভিন্ন কন্টেন্ট আমাদের লাগবে। তারপর হচ্ছে কাস্টমার টেস্টিমোনিয়াল অথবা কাস্টমার রিভিউ বা হচ্ছে সোশ্যাল প্রুফ, এই জন্য এই কন্টেন্টগুলো আসলে আমাদের প্রয়োজন হয়। এটা হচ্ছে তার কন্টেন্ট আইডি আমরা তাকে প্রেজেন্ট করছি। এবং মেটা মার্কেটিংটা আসলে কি ভাবে হয়ে থাকে এবং এই বিজনেসের জন্য আমাদের আসলে কি ফানেল স্ট্র্যাটেজিতে আগানো উচিত কিনা, বা ফানেল বিষয়টা আসলে কি, এই ব্যাপারটা গুলো আসলে বোঝানোর চেষ্টা করছি এখানে। তো দেখেন আমরা এখানে বলছি যে মেটা গ্রোথ প্ল্যানিং, এখানে হচ্ছে আমরা সেটার জন্য যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের মার্কেটিং যে অডিয়েন্স টার্গেটিং, এই অডিয়েন্সের যে ব্যাপারটা এটা টোটালি আমার উপরে বা আমাদের উপরে, যারা আমাদের মার্কেটিং করবে এটা আসলে ক্লায়েন্টরা তো বুঝবেও না, আমরা জাস্ট এখানে যাওয়ার জন্য দিয়ে রাখছি। এবং আমাদের টোটাল ফানেল মেনটেন করে আমরা এখান থেকে যাব না, কেননা অডিয়েন্স মোটামুটি এঙ্গেজ এই ধরনের সার্ভিসের জন্য, এটার নতুন করে ফানেল করার কিছু নাই বা নতুনভাবে প্রেজেন্ট করার কিছু নাই। আমরা জাস্ট নতুন ভাবে তার সামনে নিয়ে আসবো, এইভাবে বিভিন্ন অফার নিয়ে আসবো, বিভিন্ন কাস্টমার রিভিউ নিয়ে আসবো, বিভিন্ন আমাদের এনভায়রনমেন্ট গুলোকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করব, তাতে হচ্ছে অডিয়েন্স আমাদেরকে মোর ট্রাস্ট করবে। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে মিডিল অফ দ্য ফানেল থেকে কিছু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো, দেন আমরা লাস্ট যে ফানেল স্ট্র্যাটেজি, বটম দ্য ফানেল, সেখান থেকে আমরা স্টার্ট করবো এবং এখান থেকে আমাদের মেন লিড কালেকশন শুরু করব। আমরা হচ্ছে বোথ ট্রাই করবো, ইনস্টাগ্রাম আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন এবং হচ্ছে ডাইরেক্ট কেউ যদি যাই বুক নাও অপশনে জাস্ট ল্যান্ডিং পেজে ভিজিট করবে, সেখান থেকে সে বুক করে নিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ইভেন আমরা যে ক্যাম্পেইনে বাজেট দিচ্ছি সেখানে আমাদের ডেইলি হচ্ছে $20, তো মান্থলি এখানে $60, $600 চলে আসবে এখানে। এবং এখান থেকে আমাদের মিডিল অফ দ্য ফানেল আমরা 60% এখানে কস্ট করব, এবং হচ্ছে আমাদের 40% যাবে হচ্ছে বটম অফ দ্য ফানেলে, কেননা এখান থেকে হচ্ছে আমাদের অডিয়েন্সগুলোকে গেইন করবো এবং এখানে তাদেরকে রিমার্কেটিং রিটার্গেটিং যেভাবে আসলে করা যায় টোটালি তাদের সাথে গ্র্যাপ করার চেষ্টা করবো, একটা বেটার রেজাল্ট আসলে আনার চেষ্টা করবো। ইভেন এখানে আমাদের সামারি দেওয়া আছে কি কি কাজ আমরা এখানে করব। এবং লাস্ট যে পার্ট সেটা হচ্ছে আমরা তাকে একটা প্রপার প্ল্যানিং দিচ্ছি যে আগামী 2 মাসের মধ্যে আমরা কি কি ধরনের স্টেজ এখানে বিল্ড আপ করবো। তো প্রথমে দেখেন আমাদের যে গোলটা, আমাদের গোলটা কি হবে, এখানে আমাদের ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবো এবং হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন আসলে চালাবো এখান থেকে। এবং এখানে আমাদের এডুকেট করব আমাদের সার্ভিস সম্পর্কে অডিয়েন্সকে, এবং এখানে আমাদের স্টার্টিং জেনারেটিং স্কিল লিডস, মানে আমাদের প্রথম স্টেপতে থাকবে আমাদের প্রথম যে ক্রিয়েটিভস হবে বা প্রথম যে অ্যাড আমাদের চলবে সেখান থেকে প্রথম দিন থেকেই আমরা কিছু না কিছু লিড আসলে কালেক্ট করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট গোল। এবং এখানে আমাদের টাস্ক কি কি থাকবে, এখানে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন এবং হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন এই দুইটা চালাবো। এবং সেখান থেকে যে সিটিএ বাটন আমাদের থাকবে সেটা তো হোয়াটসঅ্যাপ সিটিএ বাটন থাকবে, অথবা আমাদের সে যখন ল্যান্ডিং পেজে ভিজিট করবে হোয়াটসঅ্যাপে যখন সে আমাদের আসবে তখন আমরা তাকে ফ্রি কনসালটেশন আসলে আমাদের অডিয়েন্সকে অফার করব। এবং আমাদের এখানে কিছু ক্যারোতলে আমরা অ্যাড আমরা চালাবো অবশ্যই, এবং সেখানে কিছু ইমেজ অথবা ভিডিও দুইটাই থাকবে। এবং আমাদের কিছু এডুকেশনালমূলক কন্টেন্ট আসলে শেয়ার করবো অর্গানিক ভাবে আমাদের কিছু অডিয়েন্সকে গ্র্যাব করার জন্য। এবং 1 মাসের মধ্যে আমরা যে অডিয়েন্স গুলো পাবো তাদের সামনে রিটার্গেট করার চেষ্টা করবো আর কি। তো এইখানে আমরা একটা প্ল্যানিং দিচ্ছি, বাট এটা ফুল অ্যান্ড ফাইনাল প্ল্যানিং আসলে না। যখন আমরা মূল কাজ করতে যাবো তখন কিছু না কিছু চেঞ্জ এখানে আসবে, এটা আমাদের দিক থেকেও আসবে এবং ক্লায়েন্টের দিক থেকে দুইভাবে সেখানে আসবে। এখানে আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন চালাবো ফার্স্ট অফ অল, এবং ট্রাফিক ক্যাম্পেইন বাজেট মান্থলি এত রাখবো, এবং হোয়াটসঅ্যাপ লিড ক্যাম্পেইন চালাবো এবং তার বাজেট থাকবে এত। এবং প্রথম অবস্থায় আমাদের ট্রাফিক ক্যাম্পেইনে যে কি বলে যে কাস্টমার গুলো পাবো, এবং হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইনে যে আমাদের অডিয়েন্স গুলো পাবো তাদেরকে রিটার্গেট করবো, এবং সেখান থেকে আমরা $100 আসলে স্পেন্ড করবো রিটার্গেটের ক্ষেত্রে। এবং এখানে আমাদের কেপিআই আসলে কি থাকবে, আমাদের ম্যাক্সিমাম আমার 150 মানে
1,500+ ল্যান্ডিং পেজ ভিজিট আনার চেষ্টা করবো, এবং সেখান থেকে আমরা ডেইলি যদি আমরা মোটামুটি 2 থেকে 3টা লিড কালেক্ট করতে পারি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, তাহলে মাস শেষে আমরা তাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আসলে প্রেজেন্ট করতে পারবো এখানে। তো সেইটারই ধারাবাহিকতায় আমরা এখানে মিনিমাম একটা লিড সেন্টার ধরে রাখছি যে আমরা মাসে 1 থেকে 130টা লিড আনবো হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রে। আমরা প্রত্যেকটা মেসেজকে একটা লিড হিসেবে ধরে রাখবো আর কি। এবং এখানে আমাদের কস্ট হবে হচ্ছে $5 করে, মানে মেসেজের ক্ষেত্রে $5 করে এখানে কস্ট ধরে রাখছি আমরা। এবং আমরা যদি নিচে আসি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড মান্থ প্ল্যান। সেকেন্ড মান্থ প্ল্যানে আমাদের গোল কি থাকবে, আমাদের ম্যাক্সিমাম লিড আমরা জেনারেশন করবো থ্রু হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে লিড ক্যাম্পেইন দুইটার মাধ্যমে থেকে। এবং এখানে 1 মাসের মধ্যে আমরা যে অডিয়েন্স গুলো পাইছি এবং তারা মোটামুটি ওয়ার্ম আমাদের জন্য, তো তাদেরকে আমরা আবার রিটার্গেট করবো কনভারসেশনে বেশি আনার জন্য, এবং সেখান থেকে তাদেরকে স্টার্টিং এর জন্য মানে একদম স্পেসিফিক যে কোয়ালিটিফুল লিড হয় সেগুলো লিডগুলো আসলে জেনারেট করার চেষ্টা করবো। এখন এখানে আমাদের টাস্ক আসলে কি কি থাকতে পারে, আমাদের টাস্ক এখানে থাকবে আমরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বিভিন্ন ক্যাম্পেইন এখানে ক্রিয়েট করব, বেস্ট পারফরমেন্স ক্যাম্পেইন বের করার চেষ্টা করব। কিছু লুক লাইক অডিয়েন্স আসলে ক্রিয়েট করব যারা আমাদের এই প্রথম মাসে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদেরকে লুক লাইক করবো বা তাদেরকে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করব। এবং এখানে যারা ওয়েবসাইট ভিজিটর আছে তাদেরকে ট্র্যাক করবো আমরা, হোয়াটসঅ্যাপ কনভারসেশনে নিয়ে আসবো, যারা 50% বা তারও বেশি যারা ভিডিও ভিউ করছে তাদেরকে রিটার্গেট করবো। এগুলো হচ্ছে আমাদের টাস্ক থাকবে আমাদের সেকেন্ড মান্থে। এবং এখানে বাজেট যদি স্পেন্ডটা আছে সেই বাজেটের স্পেন্ডের ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রে এখানে $300 স্পেন্ড করবো, এবং আপনার হচ্ছে ওয়েবসাইট লিডের ক্ষেত্রে আমরা $200 স্পেন্ড করবো, এবং রিটার্গেটিং এর ক্ষেত্রে আমরা $100 স্পেন্ড করবো। এবং এখানে আমাদের কেপিআই থাকবে আমরা ওয়েবসাইট থেকে 1 মাসে 30 থেকে 40টা পর্যন্ত লিড কালেক্ট করবে, কেননা মানে হোয়াটসঅ্যাপ মেসেজের যে লিড যে কোয়ালিটি হবে এবং ল্যান্ডিং পেজে ভিজিট করে যে লিড কোয়ালিটি হবে দুটো কিন্তু ডিফারেন্ট কোয়ালিটি হবে, এটা আমরা ট্রাই করব। এবং আমরা হচ্ছে এটা কস্ট কমানোর চেষ্টা করবো যে আমাদের পার মেসেজে যেন $4 করে বা তারও কম করে আমরা লিড কস্ট নিয়ে আসতে পারি। এবং এখান থেকে আমাদের একটা ভালো পরিমাণে বুকিং যেন হয়, এটা হচ্ছে আমাদের মূল কেপিআই থাকবে। এবং এখানে আমাদের সামারাইজ করা আছে যে পুল 2 মাসে আমরা কি ধরনের স্ট্র্যাটেজি বিল্ড আপ করবো এবং আমাদের কোন কোন ক্যাপিগুলো হয়ে থাকবে। এবং লাস্ট যে পার্ট আসলে আছে সেটা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। এই অডিয়েন্স সেগমেন্টে টোটালি আমার উপরে, আমি জাস্ট কিছু রিসার্চ করে রাখছি, এটা আসলে এখনো অনেক কাজ করতে হবে এর পিছনে অডিয়েন্সের জন্য। এটা হচ্ছে টোটাল একটা প্ল্যানিং। যখন আপনি কোনো বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করবেন অনেক ইনডেপথ আসলে যেতে হবে, কারণ বাইরের ক্লায়েন্টের যে ক্লায়েন্টগুলো আসলে হয়ে থাকে তাদের কাছে হিউজ পরিমাণ অপশন থাকে আর কি। তারা এমন আমাদের মতো বাঙালি বা সাউথ ইন্ডিয়ান যারা আছে আর কি, বা সাউথ এশিয়ার যারা আছে, তারা কিন্তু হিউজ পরিমাণ নক করে বাইরের ক্লায়েন্টগুলো হ্যান্ডলিং করার জন্য। তো তারা যখন কোনো মিটিংয়ে যাবে তখন যদি এরকম ইনডেপথ একটা রেজাল্ট আপনি তার সামনে প্রেজেন্ট করতে পারেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য। তো সবাই বলবেন এই ভিডিওটা কেমন লাগছে, এবং যদি কোনো ইনফরমেশন আমার মিস্টেক হয় যে তাহলে সেটা ধরাই দিবেন, আর যদি কোনো ভালো লেগে থাকে তাহলে জাস্ট আমাকে বলবেন, আমি এরকম কন্টেন্ট আপনাদের জন্য আরো নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।